20 মে সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদের নির্বাচনে সম্পাদক পদে বসতে পারবেন না বিজয়ী মনোয়ার হোসেন ডিপজল। পাশাপাশি পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। যিনি সম্পাদক প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন তার পদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আদেশ হয়েছে এবং এই যে অনিয়মের যে অভিযোগগুলো এসেছে সেগুলো তদন্ত করে দেখবার জন্য সংশ্লিষ্ট যারা রেসপন্ডেন্টস আছেন তাদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়েছে। আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক। সব মিলিয়ে নির্বাচনে যে কারচুপিগুলি হয়েছিল, অনিয়ম হয়েছিল, সবগুলি চ্যালেঞ্জ করে নিপুণ আক্তার পিটিশনার হয়ে আজকে রিট পিটিশন, আমরা 2 দিন আগে রিট পিটিশন দায়ের করেছিলাম। গত 15 মে নিপুণের পক্ষে একটি রিট আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায়। রিটে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ আনা হয়। পাশাপাশি ঘটনা তদন্তে কমিটি গঠনের সাথে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা ও মিশা ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনেও চাওয়া হয় নিষেধাজ্ঞা। গত 19 এপ্রিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। ফলাফল ঘোষণা হয় শনিবার 20 এপ্রিল সকালে। ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। এতে নতুন সভাপতি নির্বাচিত হন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। গত কমিটির মতো এবারও সাধারণ সম্পাদকের চেয়ার নিয়ে এই টানাটানিতে ক্ষুব্ধ সিনে সংশ্লিষ্ট থেকে সিনেপ্রেমীরা। এবারও কি তবে ঝুলে থাকবে সাধারণ সম্পাদকের পদ, সেই প্রশ্ন সিনে ইন্ডাস্ট্রিতে। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।